কালিমাতুশ শুকর আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, আমি সামান্য সংক্ষিপ্ত আলোচনা করব। মাহফিলের হুজুর চলে এসেছেন, আপনারা হুজুরের মহামূল্যবান বয়ান শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, এক মাস সিয়াম সাধনার পরে রোজা রেখে উপস্থিত হয়েছি এজন্য যে আমরা বাকি 11 মাস কিভাবে চলব, সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই শপথ আমাদেরকে নিতে হবে, এবং সেটা আজকেই। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানে সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। এর একমাত্র কারণ হলো যেন আমরা পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি, ইমানদার হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ইমানদার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়াবান হতে পারো। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, সামিঈন নিজাম, এই মুত্তাকি অর্থ কি? মুত্তাকি অর্থ লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি। এটা তাকওয়া নয়, মুত্তাকি নয়। এটা হচ্ছে তাকওয়ার পোশাক, ইউনিফর্ম। আর তাকওয়া হচ্ছে, তাকওয়া কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সুনানে তিরমিজির হাদিস, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। 3 বার তিনি বুকের দিকে ইশারা করে, কলবের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, মানুষের হৃৎপিণ্ডের মধ্যে, বুকের মধ্যে যখন আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সেটার নাম হচ্ছে তাকওয়া, আর ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি। পরম সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, সামিঈন নিজাম, এজন্য আপনি যদি তাকওয়াবান হতে পারেন, আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাহলে ইহকালে এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, আমি আর 5 মিনিট আলোচনা করব। হুজুর যখন চলে এসেছেন, আমরা যদি তাকওয়াবান হতে পারি, এই রমজান আমাদের শিক্ষা দিয়েছে আমরা যেন তাকওয়াবান হতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। কারণ রমজানে আমরা তাকওয়ার প্র্যাকটিস নিয়েছি। আমরা রমজানে আমরা রোজা রেখেছি, ইচ্ছা করলেই আমরা গোপনে কিছু পান করতে পারতাম, আহার করতে পারতাম, কিন্তু গোপন থাকা অবস্থায়ও দরজা বন্ধ করে আমরা কিছু খেয়ে ফেলতে পারতাম। এরপরেও আমরা সেটা খাই নাই। এর একমাত্র কারণ হলো আমরা আল্লাহকে ভয় করেছিলাম, আমাদের ভিতরে তাকওয়া এসেছিল, আল্লাহর ভয় এসেছিল। এই কারণেই আমরা রমজানে রোজা রেখো গোপনেও ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিছু খাই নাই। কেউ যেটা দেখে না, আল্লাহ যেটা দেখেন, সেটাকে ভয় করে যখন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, সেটার নামই হচ্ছে তাকওয়া। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান কেরাম, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি? তখন তিনি বললেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার চারপাশে কাঁটাযুক্ত? তিনি বললেন, হ্যাঁ, আমি এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। বললেন, আপনি যখন কাঁটাযুক্ত রাস্তার মাঝখান দিয়ে যখন হাঁটেন তখন আপনি কিভাবে হেঁটেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন কাঁটাযুক্ত রাস্তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তখন আমি এমন ভাবে হেঁটে যাচ্ছি, আমার জামা কাপড় আমি গুটিয়ে নিয়ে এমন ভাবে হেঁটে যাচ্ছি যেন কাঁটাযুক্ত কাঁটাগুলা যেন আমার শরীরে জামার মধ্যে যেন না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলেই তো আপনি চিনে ফেলেছেন তাকওয়া কি। কারণ আপনি যেভাবে কাঁটাযুক্ত রাস্তার মাঝখান দিয়ে এত সাবধানে যখন রাস্তা পার হয়েছেন, এটাই হচ্ছে তাকওয়া। এই জিন্দেগিটা আপনাকে পার করতে হবে সাবধান অবস্থায়, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে যদি আপনি এই জিন্দেগি পার করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি, আপনি তাকওয়াবান। করুন সুবহানাল্লাহ। মুসলমানদের শক্তির উৎস অস্ত্র নয়, সংখ্যাধিক্য নয়, মুসলমানদের শক্তির উৎস হচ্ছে তাকওয়া এবং ঈমান। যদি আপনি তাকওয়াবান হতে পারেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যদি আমাকে ভয় করতে পারো, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে কাফের মুশরিকদের কোনো চক্রান্ত তোমাদেরকে চুল পরিমাণ, সরিষা পরিমাণ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আমরা এই পৃথিবীর মধ্যে আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে আমাদের সম্পদ রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমাদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে আল্লাহর ভয় নেই, আমাদের ভিতরে তাকওয়া নেই, আমরা মুত্তাকি হতে পারি নাই। এই কারণেই আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত। এর একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি নাই, আল্লাহর পথ থেকে আমরা সরে গিয়েছি, এজন্য আল্লাহর সাহায্য আমাদের নিকট আসে না। ঠিক কি না বলেন মুসাল্লিয়ানে কেরাম? এজন্য রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন তাকওয়াবান হতে পারি। রমজান আমাদের শিক্ষা দিয়েছে, রেখেছি আমরা রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সিয়াম সাধনা করেছি, গুনাহ থেকে বাঁচার প্র্যাকটিস করেছি। ওই প্র্যাকটিসটাকে বাকি 11 মাস যেন আমরা ধরে রাখতে পারি, এই শপথ, এই শিক্ষা, এই দীক্ষা আমাদেরকে নিতে হবে আজকের এই ঈদগাহ ময়দানে। ঠিক কিনা বলেন মুসাল্লিয়ানে কেরাম, সামিনে জাম? এজন্য আল্লাহর নবী ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি মিন কুল্লি। যে বান্দা রমজানে 30টা রোজা রাখবে এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহর নবীজি বলেন ওই বান্দি যেন সারা বৎসর রোজা রাখলো, এই রোজার সওয়াব ওই বান্দির আমলনামার মধ্যে দেওয়া হয়। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানে যারা রোজা রেখেছি, শাওয়াল মাসে যেন আমরা 6টা রোজা যদি রাখতে পারি, তাহলে সারা বৎসর যেন রোজা রাখলাম, এই সওয়াব দেওয়া হবে। পড়ুন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে রমজানে 30টা রোজার কারণে আমরা 30টা রোজার কারণে 300টা রোজার সওয়াব পেয়ে যাব কমপক্ষে। এর চাইতে আল্লাহ আরো বেশি দিবেন। আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, 6 10 60, আমাদের বৎসরের 360 দিনে বৎসর। যদি রমজান মাসে কোনো বান্দা রোজা রাখে 30টা আর শাওয়াল মাসের 6টা রোজা রেখে দেয়, তাহলে ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বৎসর রোজা রাখার সওয়াব দান করেন। পড়ুন সুবহানাল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহাফুরের সম্মানিত ইমাম সাহেব হুজুর উপস্থিত।